আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে নবম শ্রেণী হতে স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নপত্র পরীক্ষা যে দিবা, তোমাদের প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করা হবে। একই সাথে প্রতিটা প্রশ্নের সলিউশন করা হবে। দেখো, বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এই পত্রটা আসছিল এবং এইটা অনেকগুলো স্কুলে কিন্তু কমন পেয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই প্রশ্নটাতে তারা কমেন্টও করছে, তাদেরও নাকি এই প্রশ্নপত্রটা কমন পাইছে। একই সাথে হচ্ছে তারা অনেকগুলো এখান থেকে প্রশ্নও কিন্তু কমন পাইছে, যার কারণে আমি মনে করি এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে প্রশ্ন। চলো আমরা হচ্ছে সবগুলো কোশ্চেনে হচ্ছে সমাধান করি। প্রথমে 1 নম্বরে যে আমাদের রয়েছে, কোন ধরনের মিডিয়া সবচেয়ে বেশি বিভ্রান্তকর সংবাদ ছড়ায়? এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার সোশ্যাল মিডিয়া। 2 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি শক্তিশালী মিডিয়া কোনটি? খ নাম্বার টেলিভিশন। 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাবার? এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার জ্যাকফ্রুট ও হচ্ছে কমল পানীয়। এগুলো হচ্ছে ক্ষতিকারক হচ্ছে স্বাস্থ্যের জন্য খাবার। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে হচ্ছে কি দিয়ে, অর্থাৎ বুদ্ধি দিয়ে। 5 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য সেবা পাওয়া কোন ধরনের অধিকার? গ নাম্বার অ্যান্সার মানবিক অধিকার। এরপর 6 নম্বর প্রশ্ন দেখো, মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির অন্যতম লক্ষ্য কোনটি? এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার মানসিক তৃপ্তি। 7 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য সুরক্ষা বিশেষ সম্পর্কিত। খ নাম্বার অ্যান্সার এটা হচ্ছে শরীরের গঠন ও স্বাভাবিক বৃদ্ধি, একই সাথে হচ্ছে ভ্রমণ করা। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ইউনিফাইড পার্টনার কি? এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী। 9 নাম্বার দেখো, ইনডোর খেলার উদাহরণ? এটা হচ্ছে ব্যাডমিন্টন ও হচ্ছে টেবিল টেনিস, অর্থাৎ 1 আর 2 তোমরা যদি লক্ষ্য করো, এই যে দেখো 1 আর 2। তারপর 10 নাম্বার দেখো, শুদ্ধাচারের প্রয়োগ রয়েছে সবগুলাই হচ্ছে জীবনের, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, হচ্ছে পেশাগত জীবনে। ঘ নাম্বার অ্যান্সার রাইট। 11 নম্বর প্রশ্ন দেখো, 3 জন প্রতিবন্ধী ও 2 জন ইউনিফাইড পার্টনার নিয়ে গঠিত ফুটবল দল কোনটি? এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার 5/এ হচ্ছে সাইড। তারপর হচ্ছে 12 নাম্বার, সিদ্ধান্ত গ্রহণের স্তর কয়টি? 4টি। ক নাম্বার অ্যান্সার। 13 নাম্বার দেখো, শুদ্ধাচার সচেতন করে দেয় নিচের কোনটি? গ নাম্বার অ্যান্সার বিবেক। তারপর 14 নাম্বারে দেখো, 14 নম্বর প্রশ্নে দেখো, বুলিং ও ব্যাগিং সংক্রান্ত নীতিমালা কত সালে প্রণয়িত হয়? এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার 4 মে 2023 সালে। 15 নাম্বার দেখো, বয়সন্ধিকালে কিশোরদের গলার স্বর কেমন হয়? গ নাম্বার অ্যান্সার মোটা হয়। তারপরে দেখো এক কথায় উত্তরগুলা। এক নম্বরে দেখো, আমরা কিভাবে সুস্বাস্থ্যর অগ্রদূত হতে পারি? ভালো, দক্ষ এবং জ্ঞান ধারণ করার পর হচ্ছে সুস্বাস্থ্য অগ্রদূত হতে পারি। 2 নাম্বার দেখো, ইউনি হেলথ বলতে কি বোঝায়? তারপর হচ্ছে ইউনি হেলথ বলতে সামাজিক যে হেলথ রয়েছে এটাকে আমরা হচ্ছে ইউনি হেলথ বুঝি। ইউনি হেলথ কি? ইউনি হেলথ হচ্ছে সামাজিক হেলথকে হচ্ছে ইউনি হেলথ বলে। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসেবা পাওয়া যায় কোন ধরনের অধিকার? এটা হচ্ছে মৌলিক অধিকার। 4 নম্বর, স্বাস্থ্যসেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে আমাদের সবারই কোনটি থাকা জরুরি? এবং হচ্ছে নীতিমালা ও হচ্ছে আইন অনুযায়ী আমাদের সবারই থাকা হচ্ছে জরুরি। তারপর 5 নাম্বার প্রশ্ন দেখো, শরীর ও মন ভালো রাখার উপায় কি? নিজেকে হচ্ছে সচেতন রাখা। 6 নাম্বার দেখো, হকি খেলার মাঠ কেমন? অবশ্যই হচ্ছে বড় এবং হচ্ছে ছোট না, মিডিয়াম সাইজের, অর্থাৎ হকি খেলার মাঠের যে নিয়ম রয়েছে সেটার অবশ্যই হবে। 7 নাম্বার দেখো, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার এগুলা হচ্ছে তোমরা দেখে নিও। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল 10টা থাকবে, 10টায় হচ্ছে 20 মার্ক, একটা 2 মার্ক করে। তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো একটু দেখে পড়ে নিও। তারপর হচ্ছে গ নাম্বার বিভাগ থাকতেছে, এগুলা হচ্ছে তোমরা একটু দেখে সবগুলা হচ্ছে পড়ে নিও। আমি তোমাদেরকে জাস্ট শুধু কোশ্চেনটা দেখাইলাম। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখা হবে। আল্লাহ হাফিজ।